জন্যই লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। হয়তো আমরা অনেকেই এই সূরার নামটা শুনছি, অনেকেই সূরা আমরা পড়িও। কোরআনুল কারীমের ভিতরে একজন মানুষের নামে আল্লাহ পাক একটা সূরার নাম করেছেন। সেই সূরাটা হলো সূরাতুল লুকমান। কে ছিলেন লোকমান? তিনি কোনো নবী নন, কিন্তু বহুত বড় একজন বলি, আল্লাহ পাকের বহুত বড় একজন বলি। তার নামে সূরার নাম কেন করা হলো যুবক? এই প্রশ্নটা তোমার কাছে আমার। একটু মন দিয়ে কথাটা শোনো। লোকমান হাকিম আল্লাহর কাছে এত প্রিয় কেমনে হলেন? কেন হয়েছেন? আল্লাহ পাক সূরার মধ্যে বিবরণ দিয়েছেন, কারণটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। লোকমান হাকিম তিনি একজন আদর্শ বাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহর কাছে এত মায়ার, আল্লাহর কাছে এত মায়ার। একজন আদর্শ বাবা হওয়া আল্লাহর কাছে কত পছন্দ, কত ভালো। একটু খেয়াল করে শোনো। লোকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। কেমনে ডাক দিয়েছেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া। লোকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দেয়, বাজান, ডাকটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোনটা ভালো কাজ, কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, কোন কাজে জান্নাত পাওয়া যায়, কোন কাজে জাহান্নামে যেতে হয়। এই কথাগুলা বাবা তার সন্তানকে সুন্দর করে ডাক দিয়ে বুঝায় বুঝায় শিখাইতেছে। আল্লাহর পাকের কাছে এই কথাগুলা এত ভালো লাগলো, এত পছন্দ হলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিছি। একজন বাবার কথা, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন বাবার কথা আল্লাহর কথা। কোরআনের কথাগুলি কার কথা? এই মাতুন না হইল, মাতুন না হইল, মুরব্বী বাবাজিদেরকে কইতেছি না। এখানে জোয়ান ফোয়ান যারা আছেন তারা তো আমার মতে জোয়ান ভাই, তোমরা আওয়াজ দিবাই, রাজি আছো না? মুরব্বী বাবাজিদের কষ্ট দিও না। যুবকরা, ও আমার যুবক ভাই, কলজার ভাই, আওয়াজ দিও, আওয়াজ দিও, আওয়াজ দিও। আর বুঝছো, বুঝছো, যৌবন কালটা বড় দামি আল্লাহর কাছে। এই জমিনে যত আল্লাহর ওলি হইছে সব যৌবনে ওলি হইছে। যত ওলি হইছেন যৌবনে ওলি হইছেন। আর বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়াই দিছে। অতএব অলির দফতরে নাম লেখাইবার টাইম যৌবন কাল, অলির দফতরে নাম লেখাইবার টাইম যৌবন কাল। আল্লাহু আকবার, জোরে কও। লোকমান হাকিম একজন মানুষ, একজন আদর্শ বাবা। ওই আদর্শ বাবার কথাগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লাগলো। কি কথাগুলি কয়? কথাগুলি আল্লাহ পাকের পরিচয় শুনাইতেছে। সন্তানকে আল্লাহর পরিচয় শুনাইছেন, সন্তানকে ভালো কাজের উপদেশ দিয়েছেন, সন্তানকে নামাজের কথা বলছেন, সন্তানকে হালাল হারামের কথা বলছেন, সন্তান যেই কাজে আল্লাহ খুশি হয় এই কাজগুলি শিখাইছেন, যেই কাজে আল্লাহ নারাজ হয় এই কথাগুলা তারে বুঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথাগুলা এত ভালো লাগলো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা এইভাবে কোন নাই। আল্লাহ বাপের কথাটাও উল্লেখ করেছেন, বাপে পুত্রে এইভাবে কইছে। অতএব আমি আল্লাহ এইভাবে কইতেছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ এইভাবে উল্লেখ করে বুঝাই দিয়েছেন, বুঝাই দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ ডাইরেক্ট কইতে পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় না। আল্লাহ পাক বাপের কথা উল্লেখ করেছে যুবক, তোমাকে আমাকে বোঝানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য, শিখানোর জন্য। তুমিও যদি বাবা হও, তুমিও তোমার সন্তানকে এইভাবে উপদেশ দাও। তুমি যদি মা হও, তুমিও তোমার সন্তানকে এইভাবে বুঝাও। বুঝানোর সময় ডাকটা দিবাই কেমনে? এ বেটা, এ বেটা, ধমক দিয়া না, রাগ কইরা না,
চিল্লায় না, হাঁক দিয়া না। আল্লাহ পাক ভাষাটাও শিখাইয়া দিছে, ডাক দিবাই আদর কইরা। যেইভাবে লুকমান হাকিম তিনি তার সন্তানকে বড় আদর করে ডাক দিছেন, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার আদরের টুকরা বাজান, ও আমার কলিজার টুকরা ফুত, ও আমার কলিজার টুকরা ফুত। এইভাবে আদর কইরে তুমি নামাজের তার শিখাও, এইভাবে আদর কইরে তার আল্লাহর পরিচয় শিখাও। বাজান একটু বসো, বাজান নামাজের কথা, ও বাজান চলো নামাজে চলো। এইভাবে সুন্দর করে ডাক দাও, ধমক দিয়া কইও না, এ বেটা তুই নামাজে যাস না রে, এই নামাজে গেলি না। আল্লাহ না না সাবধান, জি পুত্রে ইবাই নামাজি কানি নাই, এটা আল্লাহ শিখাইতেছেন। জি পুত্রে ইবাই নামাজি কানি নাই, জি পুত্রে এইভাবে রোজা হিকানি নাই। সুন্দর কইরা বুঝের মাধ্যমে বালাক মায়ার সুরে ডাকতেন। ভাইয়ের আমার, এজন্যই বলছিলাম হযরত রবিয়াতুর রায় বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন রাবী। ওনার বাবা যখন দাওয়াতের কাজে চলে যাবেন, তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। স্ত্রীকে বলতেছেন, বিবিকে বলতেছেন, বিবি গো, আমার সন্তান যদি ছেলে সন্তান হয়, তুমি তারে আলেম বানাইও, দিন শিখাইও, আল্লাহর পরিচয় শিখাইও। এ যুবক, তোমার সন্তানকে তুমি আলেম বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইবা না, অসুবিধা নাই। তোমার সন্তানকে তো তুমি মুফতি বানাইবা না, অসুবিধা নাই। ডাক্তার বানাইবা, ঠিক আছে, আমরাও সাপোর্ট করি। তুমি যদি তোমার সন্তানকে পাইলট বানাইতে চাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু শোনো, সন্তান ডাক্তার হওয়া তার বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। অতএব সবার আগে তারে মুসলমানি শিখাও। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানি তার বড়। আগে তারে মানুষের বাচ্চা বানাও, আল্লাহর পরিচয় শেখায় তারে মানুষের বাচ্চা বানাও। এরপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, পাইলট বানাও, সব বানাও। আগে মুসলমানের সন্তান বানাও। আর মুসলমানের সন্তান যদি বানাইতে হয়, ঘরের পরিবেশ থেকেই তুমি তারে আল্লাহর পরিচয় শিখায় শিখায় বড় করো। ঠিক না নি? হ্যাঁ, পড়ালেখা শিখাইবা, পরিচয়ের পড়া দিয়া তার জীবনের পড়া শুরু করাও। 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, তারপরে হাই স্কুলে দাও। নুরানি 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। এই স্লোগান, এই থিওরি সন্তানের কলিজার ভিতরে তুমি ঢুকায় দাও। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথাগুলি সন্তানের কলিজার ভিতরে ঢুকায় তুমি তারে হাই স্কুলে দাও। 5টা বছর যদি তারে মাদ্রাসার নুরানি মাদ্রাসায় পড়াও, তাহলে সে আল্লাহকে ভালো করে চিনল, নামাজ ভালো করে শিখলো, আখেরাত ভালো করে বুঝলো, কবর জগৎ সে জানলো। আর এই কথাও বুঝা গেল, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই কথাটাও সে বুঝলো। এই জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই। এই বিষয়টা তার কলিজার ভিতরে ঢুকাও, তার মেমোরিতে ভালো করে এই বুঝটা তুমি ঢুকায় দাও। তারপরে যখন সে হাই স্কুলে যাবে, বেনামাজি হবে না, কলেজে গেলেও বেনামাজি হবে না, ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। যদি সমাজের সেবক হবে, কখনো সমাজের ক্ষতি করবে না, টাকার লোভে রুগী মারবে না। ঠিক না? নর্মাল ডেলিভারি কেসের রুগী হয় সিজার করতে হবে, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। ডাক্তার ভালো করে জানে যে সিজার লাগবে না, বাচ্চার পজিশন নর্মাল, এরপরেও কয় না সিজার করতেই হবে, নয় মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। এই ডাক্তারে কি করবেন আপনারা? 2 মিনিট আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে 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 2 মিনিটের জন্য আজানের জবাব দেন।
সম্মানিত উপস্থিতি, আমাদের সালাতুল ইশার জামাত 7:30 সময় অনুষ্ঠিত হবে। হযরতের বয়ান চলবে 7:20 পর্যন্ত, 15 মিনিট পর্যন্ত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলছিলাম আপনার যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে টাকার লোভে, 20,000 টাকার লোভে একটা সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানায় দেয় শুধু টাকার কারণে, এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? এজন্য বলছিলাম মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়। মানুষের বাচ্চা মানুষ বানাইতে হলে কোরআন শিখাইতে হয়, ঠিক না? মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচিতির শিক্ষা, আখিরাতের ভয়ের শিক্ষা, এই দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। এজন্য আমরা বলি যে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, প্রফেসর বানাইবেন, পাইলট বানাইবেন, এটাও এই দেশের জন্য দরকার। সব মুফতি সাহেব হলে ডাক্তার হইব কেডায়? আমরা অসুস্থ হইলে ডাক্তারি করতো কেডায়? মুফতি সাহেব কি পারবো? যে ডাক্তার লাগবে নিলে লাগতো না, ডাক্তার হন, কিন্তু আগে মুসলমানের বাচ্চা বানান, সন্তানরা আগে মুসলমানই শিখান, আগে আল্লাহর পরিচয় শিখান, আখিরাতের ভয় ঢুকান, তারপরে ডাক্তার বানান। ডাকাইত হবে না, আদর্শ ডাক্তার হবে, সমাজের সেবক হবে, জনগণের সেবক হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এই কথাটাই বলছিলাম। এমন একজন বাবা হও, এমন একজন মা হও। আব্দুল কাদের জিলানি হইছেন, কেমনে হইছেন? এই মা আর বাবার কারণে, ঠিক না? বলে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আবু সালেহ জঙ্গি আব্দুল কাদের জিলানির আব্বা নদীর পারে বসা, পানির স্রোতের তালে তালে ভাইসা যায় একটা ফল। আব্দুল কাদের জিলানির বাবার পেটের মধ্যে বড় ক্ষুধা, আবু সালেহ জঙ্গি পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এইবার তিনি ফলটা দেখে খেয়ে ফেলেছেন, কিন্তু খাওয়ার পরে তার অশান্তি শুরু হয়ে গেল। হায়, আমি কি করলাম? এত বড় ভুল আমি কেমনে করলাম? এই ফলটা কোন গাছের? এই গাছের মালিক তো ফলের মালিক, ফলের মালিকের অনুমতি ছাড়া আমি তার গাছের ফল খেয়ে ফেললাম। অন্য কারো জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা না যায়, ঠিক কিনা? জোরে বলেন। খালি খাওয়ার না, ব্যবহার করাও না যায়। জুতা ফাইলেছেন আপনি, এই জুতাটা লইয়া বাথরুমে গেছেন গা, অথচ জানেন না এটা কার জুতা, নেওয়াটা না যাইজ। কথা বুঝে আসছে ভাই? আর যদি বুঝেন যে আপনি ফালাইয়া রাখছে বাথরুমের সামনে, মসজিদের পক্ষ থেকে জুতা দিয়া রাখছে, এই জুতা নিলে অসুবিধা নাই, এটা না যাইজ না, এটা এমনি দিয়া রাখছে সকলের লাগে ব্যবহারের। ব্যক্তিগত কারো জিনিস তার অনুমতি ছাড়া নেওয়া, ব্যবহার করা না যাইজ। এখানে আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ জঙ্গি গাছের ফল খেয়ে ফেলেছেন, বয়স শুরু হয়ে গেল। এর যুবক, একটু বুঝো কেমন বাবা ছিল জিলানির বাবা, কেমন বাবা ছিল জিলানির বাবা। অথচ নদীর স্রোতে এই ফলটা বাইসা যাইতেছিল, আশেপাশে কোনো গাছও নাই, কোনো ফল গাছও নাই, বাগানও নাই। চিনেন না, তিনিও জানেন না বাগানের মালিককে, এই ফলের মালিককে তিনি তাও জানেন না। আমের সিজনে আম গাছ থেকে যেই ফলগুলা পড়ে, আম পড়ে, এই আমটাও পাইলে পাইয়া খাওয়া যায় না।
হাঁপাইয়া খাওয়া যায় না, কারণ গাছ থেকে ফল ফরলেই ফলের মালিক আপনি না, ফলের মালিক এখনো গাছের মালিক। কিনা জোরে বলেন, গাছের মালিকই ফলের মালিক থাকে। মাসালা হলো আমটা মালিক ঋণে বুঝাই দিয়াই তুইব, ভাই আপনার গাছের একটা আম পাইছি, নেন আমটা নেন। এইবার মালিক যদি মানুষের বাচ্চা হয় নিজে নিত না, তোমারই ফেরত দিব, ঠিক না নিব, মাতো না বা। গাছের মালিকে কইব জীবনে কত আম ইটাইয়া খাইলো, কেউ কোনোদিন লই আইলো না, আর তুমি ফাইয়া আমার বাড়িতে লই আইছো বাদান, তুমি খাও এটা। ওই যে আপনারে দিল, ঠিক আছে বাবা তুমি নিয়ে খাও, এটা 100% আলাল হইছে এখন। হ্যাঁ, জিলানির বাবার দিলের ভিতরে ভয়, হায় আমি একটা নাজায়েজ কাম করে ফেললাম, আর একজনের জিনিস খেয়ে ফেললাম, এজন্য জানি কতদিন আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়। হারাম খানা আমার পেটের ভিতরে ঢুকলে এই খানা থেকে আমার শরীরে রক্ত হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহটা হারাম খানা দিয়ে গড়ে উঠে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। যেই বাবার শরীরের ভিতরে হারাম রক্ত, এই শরীরের রক্ত থেকে কখনো আব্দুল কাদের জিলানী আইবে না। এই বাবার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আসবে না। ঘরের ভিতরে যদি হারাম খানা ঢুকে, সুদের টাকা ঘুষের টাকা যদি ঘরে ঢুকে, সন্তান লালন পালন করো, এই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। হারাম টাকা দিয়া সন্তান লালন পালন কইরা আল্লাহওয়ালা বানানি যা। জোরে কো, জিলানী দৌড় শুরু করলেন, জিলানির আব্বা দৌড়, স্রোতের উল্টা দৌড় শুরু করলেন। আবু সালে জঙ্গি যায় তিনি বাগান পেয়ে গেলেন। আমার এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, সব বাবার জন্য উদাহরণ, সব মায়ের জন্য উদাহরণ দিতেছি। দৌড়ে তিনি বাগান পেয়ে গেলেন। বাগানের মালিকের কাছে সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আপনার বাগানের ফল নদীতে পড়ছে, নদীর স্রোতে ভাইসা গেছে। আমি নদীর পাড়ে আসলাম, ফলটা দেখে আমি তুল্লে খাইয়া ফেলছি। এখন তো আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ফলটা তো মালিক আপনি, অনুমতি নেই নাই। এবার আপনি ফলের দাম কত বলেন, দামটা দেই, আর যদি দাম না নেন আমারে আপনি মাফ করেন। মাফ নেওয়ার জন্য আমি আইছি। বাগানের মালিক ছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা। ইনার একজন আল্লাহওয়ালি মেয়া ছিল, অনেক সুন্দরী, আবার বড় আল্লাহওয়ালি। বাগানের মালিক কয়, হায় হায়, আজকে এতদিন যাবত মনে মনে কয় আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমার মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র মিলায়া দাও। আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি, এমন একটা আল্লাহওয়ালা ছেলে তুমি মিলায়া দাও। স্বামী স্ত্রী দুজনে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলে, করার মতো দোয়া করলে আল্লাহ কেমনে মিলায়া দেয় দেখেন। পাত্র খুঁজন লাগে নাই, পাত্র নিজেই গড়াইছে, মাতো না বা। পাত্র খুঁজন লাগে নাই, চাওয়ার মতো চাইছেন, আল্লাহ গড় ফাটাইয়া দিছে। আবু সালে জঙ্গির শ্বশুর, ইনি কয় বাজান একটু দাঁড়াও, আমি আইতেছি ভিতর থেকে। গিয়া কয়, বিবি গো, এতদিনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করে ফেলছে। পাত্ররে আল্লাহ আমাদের গড় ফাটাইয়া দিছে। কেমনে কেমনে? কয় এমনে এমনে। গাছের ফল কত যুবক খায়, কত যুবক গাছে উইটা না খুইয়া খায়া যায়, কেউ কোনোদিন মাফ নিল না। এ কেমন যুবক? পানির স্রোতে বাসা যায়, ফল খাইয়া আইসে মাফ নেওয়ার লাগি। বিবেক বুঝো তার কলিজার মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ। অতএব আমাদের মেয়েটার জন্য উপযুক্ত সে ওই। সাথে সাথে আয়া কইতেছেন, বাজার আমি তোমারে মাফ করতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? কয় আমার মেয়েটারে তোমার বিয়া করা লাগবো। আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি। সাথে সাথে উনি কয় বিয়া যে কর্তায় কিছু অসুবিধা আছে। কয় কি অসুবিধা? কয় আমার মেয়ের চোখ নাই। পরীক্ষা করতেছে যে দেখি কি জাতি মান লই আইছে, চৌকে দেখে না। আবু সালে জঙ্গি কয় অসুবিধা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কয়। হায়াতের জীবন কয়দিন, অন্ধ একজন বিবি নিয়ে সংসার করব, জীবন কাটায় দিব। হয়তো আমি তার খেদমত করা লাগবে, করব, তবু আমি আল্লাহর আদালতে মাপ পাইতে চাই। একটা ফল খাইছি, ওই ফলের কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে রাজি না গো। জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আমাকে আপনি যা বলবেন আমি রাজি। কয় বাবা আরো কিছু সমস্যা আছে। কয় কি?
কয় আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না। ইনি কয় আমি রাজি আছি। কয় আমার মেয়েটা কিন্তু কালো, কুৎসিত কালো, চেহারার কোনো ডক নেই, ডাক নাই। কয় আমি রাজি আছি। আমার মেয়েটা কিন্তু ফাও নাই, আটতে পারে না। কয় তাও রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। এই বুরুঙ্গার কোন যুবক রেডি আছো? এরম বউ কইলে বিয়া করতে রাজি আছো কেনা? অত না বা লন্ডনী তাও রাজি না? না, লন্ডনে দেখি তুই তো যদি চোখ না থাকে, লন্ডনে দেখি তুই তো যদি কতই কইতো না পারে, ঠিক না নি? ইয়ার পরে বাসর ঘর গিয়া তাই দৌড় মেরে বাইরে আইসুন। ইন্না লিল্লাহ। কেন লাগি বাসর ঘর ঢুকছুন গিয়া দেখুন, আল্লাহ শুনছিলাম কালা, সেরার কোনো ডক নাই, ডাক নাই, চোখ নাই, কিন্তু ইন বাসর ঘরকে খালি ঢুকছুন দেখুন বাসর ঘরের মধ্যে এমন সাজ্জা সুজ্জা, একবারে জান্নাতি হুরের মতো একজন বোয়া, চেহারা এত সুন্দর। আবার উনার পায়ে চাইয়া মুসকে হাসি দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি কয় আমি শুনলাম চোখ নাই, আমার পায়ে দিয়ে এইভাবে চায়। আবার শুনলাম কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে? শুনলাম ফাও নাই, দেখি ফাও দেখা যায়। দৌড় দিয়া বলতেছেন শ্বশুরজি, আব্বা জান আপনি মনে হয় ভুল করে আমারে অন্য ঘরে পাঠাই দিছেন, অথবা আমি মনে হয় ভুল করে কারো ঘরে ঢুকে পড়ছি। কয় কেন আপনি? কয় যারে বসে রাখছেন সে তো আমার বউ হইতে পারে না। কেন? কয় সে তো অনেক সুন্দরী, আবার সে তো আমার পায়ে টক দূরে দূরে চাইছে। আপনি তো কইছেন তার চোখ নাই, কিন্তু এত বড় বড় হরিণীর মতো ডাগর ডাগর চোখ। আবার কইছেন কথা কইতে পারে না, কি সুন্দর করে সালাম দিছে। মনে হয় ভুল আপনার হইছে না আমার হইছে। তখনই জিলানি, তখনই আবু সালে জঙ্গির শ্বশুরে কয় না বাজান, ভুল আমিও করি নাই, ভুল তুমিও করো নাই, যারে দেখছো সেই তোমার স্ত্রী।